বাংলাদেশের মানুষ চায় তারা তাদের অধিকার অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, একইভাবে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ সব ধর্মের মানুষ বাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব যা একজন মা স্বপ্নে দেখেন, স্বপ্নের বাংলাদেশ। সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে দেশ গড়ার ডাক দেন তারেক রহমান, যার মধ্যে হিন্দুদের কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু তারপরেও সে দেশে হিন্দুদের উপরে তো লাগাতার অত্যাচার হয়েই চলেছে। মানে তার কথা মতো সে দেশে হিন্দুরাও সুখে শান্তিতে নিরাপত্তার মধ্যে থাকতে পারবে, কিন্তু হচ্ছেটা কি, বাস্তবটা কি, মিলছে না তো। বৃহস্পতিবার 17 বছর পর নির্বাসন কাটিয়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সপরিবারে দেশে পৌঁছান তারেকের এই প্রত্যাবর্তন কেবল তাঁর দেশে ফেরা নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছে বিএনপি। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ঢাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। ওই দিন বাংলাদেশের রাজধানী ঢাকার পথে মানুষের ঢল নেমেছিল চোখে পড়ার মতো। তারেক রহমানের কথা শুনতে বাংলাদেশের মানুষ মুখিয়েছিলেন। এরপরই তিনি এক সভায় যোগ দিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের অধিকার অনুযায়ী ন্যায্য অধিকার পাক। আজ সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, একইভাবে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ সব ধর্মের মানুষ বাস করেন। আমরা চাই সকলে মিলে এমন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব যার স্বপ্ন একজন মা দেখেন। মানে একটা নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যাতে করে সবাই এখানে নিরাপদে থাকতে পারেন। কি বলছেন তারেক রহমান, শোনাবো। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। একই সঙ্গে তিনি বলেন, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকমই একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে অনেক মানুষ তারা কিন্তু শিকার হয়েছেন। বহু নিরীহ মানুষ তারা প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার, নির্যাতনের মুখে পড়েছেন, জীবন পর্যন্ত দিয়েছেন। 2024 সালে আমরা দেখেছি তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে জীবন উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য। দিন কয়েক আগে ওসমান হাদিকে শেষ করে দেওয়া হয়েছে। ওসমান হাদি চেয়েছিল মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। কি বলছেন তারেক রহমান, শুনুন।
প্রিয় ভাই বোনেরা, ৭১ সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। তারেক রহমানের কথায় বাংলাদেশ এমনভাবে তৈরি করা হবে যেখানে হিন্দুরাও শান্তিতে থাকবেন, কিন্তু আদতে সেটা হচ্ছে না। তারেক রহমান ফিরে এসে পরিষ্কার বার্তা দিচ্ছেন যে এমন একটা আদর্শ বাংলাদেশ গড়ে তুলতে হবে যার স্বপ্ন একজন মা দেখেছেন। তিনি পরিষ্কার বলছেন যে 15 বছর স্বৈরাচারী শাসন চলেছে এবং তারপর এখন সেখান থেকে মানুষ ফিরতে শুরু করেছে। কি বলছেন তারেক রহমান, শুনুন। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।